দর্শক এই মুহূর্তে দেখছেন যে ছাত্রদল মনোনীত প্যানেল আবিদ মায়ের সহ এই মুহূর্তে তাদের যে ভোট কারচুপির অভিযোগ সেটি কিন্তু আসলে করছেন এবং তারা এই মুহূর্তে তাদের একটি মিছিল নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে যদি আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা তাদের যে প্যানেলের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভোট কারচুপির অভিযোগে তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়ে তারা তাদের যে এই ভোট কারচুপির বিষয়ে শিক্ষকদের অভিযোগ জানান এবং পরে তারা আবিদ হামিম মায়ের তারা এই মুহূর্তে দেখছেন সামনের সারিতে রয়েছে এবং মেহেদি সহ তারা ঠিক এই যে রাজু ভাস্কর্যের দিকে তারা যাচ্ছেন। তাদের যে অভিযোগটি রয়েছে অর্থাৎ ভোট কারচুপির অভিযোগ, সেই অভিযোগটি আসলে তারা করছেন। দেখছে যে ভোট কারচুপির অভিযোগে তাদের যে এই মিছিল এবং সেটি কিন্তু আসলে তারা করছেন এবং তারা যেমনটি বলছেন যে কিছুক্ষণ পর পর যে স্ক্রিন অর্থাৎ মনিটরের স্ক্রিন সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছিল, সেটি যেমন তারা অভিযোগ করেছেন। এর পাশাপাশি ভোট কারচুপির তারা অভিযোগ করছেন। দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের সেই বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তারা নির্বাচন করছে, মনোনীত প্যানেল সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখছেন যে সরাসরি দেখছেন এবারে ডাকসু নির্বাচন ভাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখছেন যে ছাত্রদল মনোনীত প্যানেলের দেখছেন যে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওরা কারা
কোত্থেকে এলো এরা? বলেন ভাই, বলেন বলেন। আরে ভাই ওর কিন্তু আইডি কার্ড নাই। উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা ছাত্রদল, আমরা হচ্ছে গিয়ে যে কারচুপি নির্বাচন হয়েছে, আমাদের যে অভিযোগ রয়েছে, আমরা এটা নিয়ে হচ্ছে মিছিল করছিলাম এবং বরাবরের মতো শেখ হাসিনার আমলে যেরকম করে হচ্ছে গিয়ে আমাদের যে কণ্ঠস্বর দমন করার প্রচেষ্টা করা হতো, ঠিক সেটারই আমরা একটা নিদর্শন দেখলাম। আপনারা জানেন, আপনারা ভেরিফাই করেন, আমরা কিছু বলবো না, আপনারা ভেরিফাই করেন। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলায় ঘামতেছে ঘামতেছে। বেরোতে দিন না, বেরোতে দিন না। আপনার পরিচয় আপনার পরিচয় বিদেশ আপনার পরিচয় কি? কেউ মাফ করে না। আমি বলি ভাই, একটু বলেন। মিডিয়াতে বলেন, মিডিয়াতে বলেন, মিডিয়াতে বলেন, সবাইকে না, মিডিয়াতে বলেন, মিডিয়াতে বলেন। আপনার পরিচয় বলেন, সবাইই বলেন। আপনি ওরা নিয়ে আসেন, বলেন, সবারই বলেন, পারমিশন আছে ভাই ওনারে। বলেন বলেন, শুনি কারা ভাই আপনাদের, বলেন শুনি কারা আসলে। মিডিয়া প্রশ্ন করো, ভাই মিডিয়ার বাইরে বলেন, হ্যাঁ বলেন, বলেন ভাই। মিডিয়াকে বলেন, মিডিয়াকে, মিডিয়া বলেন, হ্যাঁ মিডিয়াকে বলেন। মিডিয়া পাসটা দেখেন, মিডিয়া পাসটা দেখেন না, ওখানে দেখেন মিডিয়ার পাশ না, কিন্তু আমরা ছোট একটা মিডিয়ার লোক, আমরা ওখানে বত্তরি করতে হয় না ভাই। মিডিয়াম পাস নাই একজনেরও। কেন বলেন? ঝামেলা টিভির সাংবাদিক, ঝামেলা টিভির সাংবাদিক, এই ঝামেলা টিভির সাংবাদিক। ভাই আপনি একটু চাপেন, আপনি একটু চাপেন, কথা বলেন। এই রাফিন ভাই, এই ওইকে আপনি কে রে ভাই? আপনি চাপেন এদিক থেকে। আমরা গেট থেকে ঢুকছি, কিভাবে বলি বলি ভাই, আপনি আমার ফোন চেক করেন। আরে ভাই দাঁড়ান না, আপনার সঙ্গে যিনি আসছে উনি কি করেছে আমি সরাসরি দেখেছি, আমি ওনার পিছনে ছিলাম। উনি এখানে একজন মহিলা ছিল, তার সঙ্গে ধাক্কা লেগে উনি যেটা করেছে আমি দেখেছি, আমি চাক্ষুষ ছিলাম। শুনেন উনি একটা মেয়ের গায়ে ধাক্কা লেগেছে, উনি ওনাকে সরি বলেন এবং ধাক্কাটা এমন ভাবে লেগেছে যে যার ফলে ওনাদের যারা ছিলেন তারা ওনাকে ধরেছে। আপনি মিডিয়া আজকে ফোনটা দেখেন, আমি বলি ভাই কথা বলতে দেন না ওনাকে। যে প্রশ্ন করতেছেন সেটার উত্তর দেন ভাই। আপনিও মিডিয়া কর্মী, আমিও মিডিয়া কর্মী। অবশ্যই আপনি যেহেতু ঢুকেছেন এখানে, আমাদের সকলকে একটা পাস দেওয়া হয়েছে কি? অবশ্যই। আপনি যেহেতু, আমাদের অনেক আছে যেগুলো স্বীকৃত মিডিয়া, তারা এখানে ঢুকতে পারে নাই আজকে শুধুমাত্র পাসের কারণে। আপনি সেটা কিভাবে ঢুকেছেন? আমরা গেট দিয়ে একটু দেখেন, আপনার এই আপনার কি নিবন্ধন আছে? জি না ভাই, আমরা একটা ছোট মিডিয়া, আমি
কোন আপনি এখানে কেন ঢুকছেন? ঢুকলেন কিভাবে? কালকে আমরা ভাই গাড়ি পুলিশ আরে এখানে বদনাম হয়। এর বিষয়ে নারী হেনস্থা কেন করবেন? ভাই পরিচয় আর কি পরিচয় দিব? পরিচয় নাই। ভাই পরিচয়টা ইম্পর্টেন্ট। মুখে মুখে বলেন। শিবিরের লোক শিবিরের লোক নাম কি? আমরা বলি নাই কোনো দল, আপনি বলেন নিতে বলেন। আপনার পাশ নেই, আপনি আরেকজন নারী হেনস্থা নিয়ে ঢুকছেন। ভাই এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ভুল স্বীকার করলে হবে। আমার যেখানে সমস্যা নাই। স্টপ। নাম কি? সব বলবো। আমার নাম সাকিবুল ইসলাম শাওন, আমি থাকি কেরানীগঞ্জে। আমি এই ছোট একটি মিডিয়া। আচ্ছা এবার এখানে এই ঢুকাই থেকে এই যে তার আইডি কার্ডটা এখানে ঢুকাই থেকে আপনি কিভাবে ঢুকলেন এটা আমার জানা দরকার। গেট থেকেই ঢুকছি না। কোন পাশে সেটা আমরা প্রবেশ পথ 7টা প্রবেশ পথের কোনটা? অবশ্যই দেখেন আপনি কোন গেট দিয়ে ঢুকছেন? আমরা এই যে দোয়েল চত্বর, ওই যে ওইদিকের গেটটা আছে না, দোয়েল চত্বর, ওখান থেকে দেখেন প্লিজ ভাই, সব দেখেন। কার নাম্বার ঢুকছে তাই বল, কার নাম্বার ঢুকছে? কেউ নাম্বার ঢুকি না ভাই, আমরা নিজেদের নাম বলে ঢুকছে। বিশেষ করে আপনাদের পাস তো নাই, তো দেওয়া উচিত না। প্রশাসন জড়িত, এটা প্রশাসন জড়িত। আমাদের একজনে তো ঢুকতে পারে নাই। আমাকে কাট দেখা লাগে ঢাকা কলেজের আমার নিজের কার্ড চেক করে দিবার। সকাল থেকে আপনি ছিলেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় ছিল। আপনি প্রশাসন ইচ্ছাকৃত ভাবে এই নির্বাচন আমরা দেখতে পেয়েছি অসংখ্য কেন্দ্রে ভোটার না থাকলেও অনেক ভোটার বাড়িয়ে বলা হয়েছে, যার কারণ এরকম বহিরাগতরা প্রশাসন সকাল থেকে এদেরকে ঢুকিয়ে অবৈধ ইলেকশন করতে ভাই আমাকে শক্তি দেন, মেনে নেব, সমস্যা। আমরা প্রশাসনের শুধু মিথ্যাবাদ দিয়ে না, মিথ্যাবাদ কোনটা? মানে শিবিরের গালি দিয়ে শিবির ক্যাম্পাসে ঢুকিয়ে শিবিরকে গালি দিয়ে না পারা গালি। উনি যদি সৎ হইতো তাহলে উনি মামলার ভয় কেন নিচ্ছে? হ্যাঁ একটু মামলা করবো। আমি বলি আচ্ছা বলো আমরা কি বলবো? বারবার বলছিলেন আপনার পরিচয়। এই দাঁড়ান, সবাই চুপ করেন। ওনাকে সকাল থেকে আপনি কয়টায় ঢুকছেন? পরিচয় দিয়ে বলেন তো, কয়টায় ঢুকছেন? কিভাবে ঢুকলেন বলেন? কিভাবে ঢুকলেন? কোন গেট দিয়ে ঢুকছেন এটাও বলবেন আপনি। কোন গেট দিয়ে ঢুকছেন? কয়টা বাজে ঢুকছেন? কোন গেট দিয়ে ঢুকছেন? ভাই আমরা ঢুকছি প্রায় 11টার পরে। 11টার পরে দোয়েল চত্বরে ওই গেট থেকে ঢুকছি। ওখানে বললাম তো ভাই 11টার পরে। আমি ছোট একটি এই যে মিডিয়া আমাদের এখানে, আমি কোনো ধরনের মত তৈরি করতে আসি নাই ভাই। আমি নিজেও একজন বিগত দিনে ছাত্র দলের কর্মী ছিলাম। ছাত্র দল বলতেছে আমরা
বাসা করে নে, চাপেন দিয়ে নে। শিবিরের বাচ্চা মাসুদ ভাই এবারে এসএসকে দিছে। দর্শক এখানে এসে এখানে মেয়ের গায়ে হাত দিছে ভাই। থেকে এসেছি আমাদের মালা ইচ্ছা করে ভাই পিসি রড আছে ভাই। আমি মাদ্রাসায় পড়ি, আমি শুধু একটা অশিক্ষিত ভাই 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 একটু একটা মিনিট ভাই আপনার পরিচয় কি? কন্ট্রোল রুমে নেন আগে। এই সাংবাদিক ব্রেক করেন, সাংবাদিক ব্রেক করেন, এই সবাই ব্রেক করেন। আরে না নিয়ে গেছে। আমরা স্যার একটা গাড়ি আমরা ড্রাইভার একটা ওরে হচ্ছে নিয়ে যেতে হবে স্যার, ওরে হচ্ছে নিয়ে যেতে হবে থানায়, নিয়ে যাচ্ছে স্যার। থানায় যে কোনো একটা গাড়ি এখান থেকে উঠাই নিয়ে যাবো। রবি রবি ভাই আপনার পরিচয় কি? পরিচয় কি? উনি তো খালি মাদ্রাসার আমি স্টুডেন্ট। আপনি ছাত্রদল পরিচয় দিলেন যে? আপনার নাম কি? ভাষা কি করেন আপনি? আপনি কি করেন? কি করেন? কি করেন? আরে বারবার হচ্ছে কেন এটা? ভাই পরিচয় দেন ভাই। আপনি ছাত্রদল কর্মী বললেন কেন? তাহলে এখন কি করবেন? পরিচয় দেন, কি করেন? কি করেন বলেন? দেখছেন যে দুজনকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরা হয়েছে এবং তাদের গলায় সাংবাদিকের আইডি কার্ড পাওয়া গিয়েছে এবং তাদের এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি, অর্থাৎ ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে উত্তাপ, সেই উত্তাপ
লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ছাত্রদল যেমনটি অভিযোগ করছেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এমনটি আসলে তারা বলছেন। এবং এর পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি ধাক্কা দিয়ে চলে যায়, তখন আমরা ওনাকে ধরি, ধরার পর ওনাকে সেভ করার জন্য আরেকজন আসছে যিনি তার বস হিসেবে আমরা জানি যে ওনার সহকর্মী। ওনার পরিচয় আমরা ওইভাবে জানতে পারেন, উনি ছোট একটা মিডিয়া কর্মী, কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করতেছি যে এখানে একটা শিবিরের এজেন্ট হইতে পারে। সেটা তো আমরা জানি না, পুলিশের জন্য নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে একটা ব্রিফ করবে। কি ভাই এটা তো গুপ্ত সংগঠন, এটা অনেক ধরনের হচ্ছে যে কার্য করতে পারে। মিছিলের পিছনে একটা মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। আমরা তো ওনাদেরকে আগে থেকে চিনি না, ছাত্র দল করে না শিবির করে, কিন্তু আমাদের মনে হচ্ছে আবারও উত্তাল এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অর্থাৎ আমি ইসলামী ছাত্র আন্দোলনের আরো একজনকে এই মুহূর্তে ধরা হয়েছে। ভিতরে ঢুকলেন কেন? শিবির ধরা, শিবির ধরা, শিবির ধরা। কেন ডিপেন্ড করতেছেন বলেন? আরে ডিপেন্ড না, আমি বলতেছি ভাই আপনি পরিচালক স্যারকে ফোন দেন। আপনার বক্তব্যটা কি? আপনি কেন আসেন? আজকে আইএমএলএ ভর্তির শেষ দিন, আজকে আমাদের এর মধ্যে ভর্তির শেষ দিন ছিল, আমরা ভর্তির জন্য আসছি। এটা না, এটা আমার পরিচয় এনশিওর করার জন্য দিছি। আমি কথা বলতেছি, এই যে তারিখ উঠে গেছে, এই দেখেন তারিখ উঠে গেছে। আপনার কোনো এক্সপ্লেনেশনের দরকার না, আপনি বাইরে থেকে আসছেন, আমরা বহিরাগত, শেষ শেষ।
আরবি বিভাগে ডিপ্লোমা করছে, ভর্তির শেষ দিন ছিল। তারিখটা দেখেন ভাই এটা তো আমার এটা তো ভাই তারিখটা থাকবে তো ভাই, আমরা যারা ভর্তি আমরা তো জানি ভাই। ভাই, এটা ভর্তি দেখেন আপনি। আচ্ছা ভাই চাচ্ছেন না কেন আমি উনি কথা বলবেন, কথা বলো ভাই। প্রক্টরের কাছে তুলে আমরা তো জানি ভাই। আমরা প্রক্টরের কাছে তুলে দিব। আমরা কোনো প্রক্টরের কাছে প্রক্টরের কি তুলে দিব? সব প্রক্টর করবে নাকি? প্রক্টরই তো স্যার। বহিরাগত সন্দেহে আরেকজনকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই মুহূর্তে প্রক্টরের কাছে সেই বহিরাগত শিক্ষার্থীকে নিয়ে যাচ্ছেন।